সাপ ও বোলতা। একদা এক বোলতা এক সাপের মাথার উপর বসে অনবরত তাকে হুল ফোটাচ্ছিল। যন্ত্রণায় অস্থির হয়ে সাপটা কেবলই ভাবছিল কি করে এর প্রতিশোধ নেওয়া যায়, কামড়াতে তো একে পারছি না। শেষে একটা গাড়ি আসতে দেখে বোলতাকে মারবার জন্যে রেগেমেগে এসে নিজের মাথাটা এগিয়ে দিল গাড়ির চাকার নিচে, আর গাড়ির চাকার চাপে সাপের মাথা একেবারে চিড়েচ্যাপ্টা হয়ে গেল। বোলতা উড়ে গেল। উপদেশ: ক্রোধে বুদ্ধিভ্রম হয়। সিংহ, ভেড়া আর নেকড়ে। একদা এক বনে এক নেকড়ে বাস করত। সে কোনো মতেই পশুরাজ সিংহের সঙ্গে এঁটে উঠতে পারত না। তবে বনের অন্যান্য দুর্বল প্রাণীদের উপর প্রায় অত্যাচার চালাতো। সেই নেকড়েটি একদিন ভেড়ার পাল থেকে একটা বড়সড় ভেড়া ধরে মেরে নিয়ে যাচ্ছিল তার ডেরায়। হঠাৎ পথে পশুরাজ সিংহের মুখোমুখি হয়ে গেল। সিংহটি নেকড়ের কাছ থেকে ভেড়াটা ছিনিয়ে নিল। নেকড়ে তখন কিছু করতে না পেরে দূর থেকে বেশ চেঁচিয়ে বলল, আমার জিনিস এমনি করে কেড়ে নেবার তোমার অধিকার নেই। সিংহ ব্যঙ্গের হাসি হেসে বলল, তোমার জিনিস? তা কোনো বন্ধুর কাছ থেকে তুমি এটা উপহার পেয়েছো নিশ্চয়ই, তাই না? এই না বলে সিংহ নেকড়ের সামনেই ভেড়াটার সদ্গতি করতে লাগলো। উপদেশ: বাটপাররাই চোরকে দোষ দেয়। ইঁদুর ও নেউলের গল্প। একদা এক দেশে একদল নেউল বাস করত। সেই দেশেই একদল ইঁদুরও বাস করত, কিন্তু ওদের মধ্যে শান্তি ছিল না। সবসময় ওদের মধ্যে কলহ আর মারামারি লেগেই থাকত। মারামারিতে প্রায় ইঁদুরের দল নেউলদের দলের কাছে হেরে ভূত হতো। ইঁদুরের দল এই পরাজয়ের কারণ খুঁজে বার করার জন্যে এক জরুরি সভা ডাকল। সেই সভায় ছোট বড়, প্রবীণ ও অভিজ্ঞ সব ইঁদুরই উপস্থিত ছিল। অবশেষে সভায় স্থির সিদ্ধান্ত হলো, তাদের দলে কোনো সর্দার নেই বলে তাদের বারবার হেরে যেতে হচ্ছে। এই সভাতেই কয়েকজন জোয়ান তাগড়া ইঁদুরকে তাদের দলকে বিভিন্ন বিভাগে ভাগ করে সেই ভাগের সর্দার নির্বাচন করা হলো। কিন্তু সব ইঁদুরই তো একরকম দেখতে, তাই দলের সর্দারকে সাধারণ ইঁদুররা চিনবে কী করে? অনেক ভেবেচিন্তে কিছু কিছু শিং তৈরি করা হলো, আর সেই শিংগুলি এঁটে দেওয়া হলো সর্দারদের মাথায়। এরপর আবার যখন নেউলদের সঙ্গে ইঁদুরদের খুব বড় একটা লড়াই বেঁধে গেল, তখন সেই লড়াইয়েও নেউলদের তাড়া খেয়ে বহু ইঁদুর হতাহত হয়ে পালিয়ে প্রাণ বাঁচালো। অন্য সব ইঁদুর চটপট করে তাদের গর্তে ঢুকে পড়ে প্রাণ বাঁচিয়ে ফেলল। কিন্তু যেসব সর্দার ইঁদুরদের মাথায় শিং লাগানো ছিল, তারা ওই শিংয়ের জন্যে গর্তে ঢুকতে পারল না। ফলে নেউলরা এসে তাদের অনায়াসে হত্যা করল। উপদেশ: নিজের ক্ষমতা সম্পর্কে অতি উচ্চ ধারণা বিপদ ডেকে আনে। একটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প। একদা এক গর্তে একটি ইঁদুর থাকত। একদিন এক নেউল সেই গর্তের সামনে হাজির হলো, আর ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন একটি সাপও সেখানে হাজির হলো। তারা দুজনেই ইঁদুরের সন্ধানে এসেছিল, কিন্তু দেখা গেল সাপে আর নেউলে লড়াই বেঁধে গেল। তাদের কারোরই আর ইঁদুরকে মারার কথা মনে রইল না। গর্তের ইঁদুর এদের যুদ্ধে ব্যস্ত দেখে তার গর্ত থেকে বেরিয়ে এলো। অমনি সাপ আর নেউল লড়াই থামিয়ে নিজেদের ঝগড়া ভুলে দুজনেই ইঁদুরটির উপর ঝাঁপিয়ে পড়ল। রাজনীতির ক্ষেত্রেও এরকমটা প্রায় দেখা যায়। বিরোধরত দুই দল যখন দেখে তাদের সাধারণ বিপক্ষ কোনো দল মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন তারা নিজেদের বিবাদ ভুলে ওই বিপক্ষ দলকে আক্রমণ করে। উপদেশ: জাত শত্রুরাও স্বার্থের জন্যে পরস্পরের জোট বাঁধে। একটি দাঁড় কাক ও অন্য কাকেরা। এক ছিল দাঁড় কাক। নিজের জাত ভাইদের চেয়ে সে ছিল বেশ জমকালো আর বড়সড় দেখতে। তাই সে একদিন জাত ভাইদের অবহেলা করে বড় কাকদের কাছে গেল। গিয়ে বলল, ভাই, আমি তোমাদেরই একজন, আমাকে তোমাদের দলে নাও। কাকের দল দেখল তাদের সঙ্গে এর কোনো কিছুতেই মিল নেই, না চেহারায় না গলার স্বরে। অতএব কাকের দল দাঁড় কাককে বলল, যাও যাও, দূর হও এখান থেকে, মেলা ফ্যাচপ্যাচ না করে এখান থেকে মানে কেটে পড়ো। কাকের দলের কাছে আঘাত পেয়ে দাঁড় কাকটা যখন তার জাত ভাইদের কাছে ফিরে এলো, তখন তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। জাত ভাইরা বলল, তুমি আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে, ঘৃণা করে, ত্যাগ করে গিয়েছিলে, আবার আমাদের কাছে এসেছো? তোমার লজ্জা করছে না? দূর হয়ে যাও আমাদের সামনে থেকে। উপদেশ: নিজের বংশ পরিচয় দিতে কোনো সংকোচ করতে নেই।
সিংহ, ছাগল আর ষাঁড়ের গল্প। এক ছিল ষাঁড়, তার গায়ে ছিল প্রচুর জোর। ইচ্ছে মতো যত্রতত্র সে বনে বনে ঘুরে বেড়াতো। সেই বনে থাকতো এক সিংহ। সে একদিন ষাঁড়টাকে দূর থেকে দেখে আক্রমণ করলো। তখন ষাঁড়টা প্রাণ ভয়ে ছুটে পালাতে লাগলো। ছুটতে ছুটতে একটা গুহার মধ্যে ষাঁড়টা ঢুকে পড়ল। কিন্তু তাহলে কি হবে? সেই গুহার মধ্যে অনেকগুলি বুনো রামছাগল ছিল। ষাঁড় গুহার ভেতর ঢুকতেই ওই বুনো রামছাগলরা ষাঁড়টাকে শিং দিয়ে গুঁতোতে লাগলো। ষাঁড় তখন বাধ্য হয়ে বলল, তোমরা যেন মনে করো না তোমাদের ভয় আমি তোমাদের শিংয়ের গুঁতো সহ্য করছি। আসলে একটা বিরাট সিংহ গুহার বাইরে দাঁড়িয়ে আছে আমাকে ধরবে বলে। সে যে কোনো মুহূর্তে গুহার ভেতরে ঢুকে পড়তে পারে। উপদেশ: অধিকতর বলশালীর ভয়ে ভীত ব্যক্তিকে অনেক সময় দুর্বলের অত্যাচার নীরবে সহ্য করতে হয়। একদা এক মাঠের পাশে একটা খামার বাড়ি ছিল। খামার বাড়ির সামনে একটা কুকুর ঘুমাচ্ছিল। তাকে ওই রকমভাবে ঘুমাতে দেখে পা টিপে টিপে এক নেকড়ে এগিয়ে এলো তাকে ধরে খাওয়ার জন্য। কুকুরটা ততক্ষণে জেগে গেছে। নেকড়েটা সবে তার গায়ে কামড় বসাতে যাচ্ছে, এমন সময় কুকুরটা এক লাফে তার থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলল, শোনো, একটা ভালো কথা তোমাকে বলি। আমাকে এখন খেয়ে তোমার তেমন সুবিধা হবে না। আমি বড্ড রোগা হয়ে গেছি। পেটে বহুদিন ভালো মন্দ পড়েনি। তাই আমাকে খেয়ে তোমার পেটও ভরবে না। আমার মালিকের বাড়িতে আজ মহাভোজ হবে, আর সেই ভোজের খাবার খেয়ে একটু মোটাসোটা হয়নি আমি। তারপর এসে আমাকে খেও, তাতে মজা পাবে, পেটও বেশ ভরবে তোমার। কুকুরের এই কথা শুনে নেকড়ে তখন আর তাকে না খেয়ে চলে গেল। পরদিন কুকুরের ভোজ খাওয়া হয়ে গেছে ভেবে আবার সেই নেকড়ে এলো। এসে দেখলো কুকুরটা খামার বাড়ির ছাদের উপর নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। সে তখন কুকুরটাকে ডেকে বলল, আমি এসে গেছি, এবার তুমি নেমে এসো, আমাদের চুক্তিমতো কাজ করো। কুকুরটা তখন হাসতে হাসতে বলল, নিচে মাটিতে ঘুমন্ত অবস্থায় যদি আমাকে আবার কোনোদিন খেতে আসো, তাহলে আমার ভোজ খাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে যেও না। উপদেশ: অভিজ্ঞ লোকেরা বিপদে পড়ে বুদ্ধির জোরে রক্ষা পায়। শিকারী কুকুর। এক রাখালের এক শিকারী কুকুর ছিল। একদিন রাখাল কুকুরটাকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়েছিল। হঠাৎ শিকারী কুকুরটা একটা খরগোশকে পাশের একটা ঝোপের মধ্যে দেখতে পেল। আর দেখা মাত্রই শিকারী কুকুরটা তাকে তাড়া করল এবং খরগোশও কুকুরকে দেখতে পেয়েই দিল ছুট। কুকুরও ছুটছে, খরগোশও ছুটছে, খরগোশও ছুটছে আর কুকুরও ছুটছে, কিন্তু ছুটলে হবে কি? খরগোশ চোখের নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল। রাখালটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব দেখছিল। কুকুরটা খরগোশটাকে ধরতে পারল না দেখে সে তাকে ব্যঙ্গ করে বলল, খুব বাহাদুর, অমনি একটা ক্ষুদ্র জীব খরগোশ, তার সঙ্গে ছুটে এঁটে উঠতে পারলে না তুমি? কুকুরটি এই ঠাট্টা হজম করে হেসে উত্তর দিল, ভায়া বুঝলে না তো, খরগোশটা ছুটেছিল প্রাণের দায়ে আর আমি ছুটেছিলাম শিকার করতে, তাই এই দুরকম ছোটায় বড় তফাৎ। উপদেশ: শিকারের প্রয়োজনের চেয়ে প্রাণরক্ষার প্রয়োজন অনেক বেশি। পিঁপড়ে কেন চুরি করে? পিঁপড়েরা আগে এমন চোর ছিল না। প্রথম দিকটায় তারা মানুষের মতোই ব্যবহার করত, মানুষের মতোই চাষবাস করত এবং সৎ জীবনযাপন করত। কিন্তু তারা নিজেদের পরিশ্রমলব্ধ জিনিসে সন্তুষ্ট না থেকে লোভে পড়ে অপরদ্রব্য চুরি করতে শুরু করল। দেবতা জিউস তাদের এই মতিগতি দেখে তাদেরকে আমরা এখন যে ছোট ছোট পিঁপড়ে দেখি সেই কীটে পরিণত করলেন। পিঁপড়েদের দেহ পাল্টে গেল, তবুও তাদের স্বভাব পাল্টালো না। এদিকে ওদিকে ঘুরে ফিরে এখনও তারা সেই আগের স্বভাব মতোই অপরের শ্রমলব্ধ জমগবের দানা, চিনি, গুড় সব চুরি করে নিজের বাসায় নিয়ে যায়। উপদেশ: শাস্তি পেলেও দুর্জনদের স্বভাব বদলায় না। ফেরিওয়ালা। একবার একটা লোক একদিন দেবতা হারমিসের একটা কাঠের মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করতে নিয়ে এলো, কিন্তু কেউই কিনল না সেটা, ফলে মূর্তিটা বিক্রি হলো না। লোকটি তখন জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বেশ জোর গলায় বলতে শুরু করলো, বন্ধুগণ, আজ আমি যে দেবতার মূর্তি বিক্রি করতে এসেছি তিনি সর্বকালের সকল মানুষের কল্যাণ সাধন করেন, সকলের দুঃখ কষ্ট দূর করেন, সমৃদ্ধি এনে দেন। তাকে আপনারা উপযুক্ত মূল্য দিয়ে কিনে ঘরে প্রতিষ্ঠা করুন, তাতে আপনাদের সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল হবে। হঠাৎ পথ চলতি একটি লোক এইসব শুনে বলে উঠল, তাই যদি হয় তাহলে তুমি এই মূর্তি বিক্রি করতে এনেছো কেন? বিক্রি না করে ঘরে রাখলেই তো
বুদ্ধির কাজ করে। এই মূর্তির সাহায্যে তোমার অনেক লাভ হতো, সর্বাঙ্গীন কল্যাণ হতো। বিক্রেতা লোকটা উত্তর দিল, আমার যে নগদ অর্থের দরকার ভাই, আর তা জোগাড় করে দিতে এর অনেক সময় লাগে। উপদেশ, আগে অর্থ না হলে ধর্ম হয় না। নিজের দোষ অপরের ঘাড়ে চাপাতে গেলে। একদা এক দেশে এক ডাকাত ছিল। সে একবার একটা লোককে খুন করে ফেলল। আশেপাশের লোকেরা ডাকাতটাকে ধরতে গেলে সে ছুটে পালিয়ে গেল। পথে যেসব লোক ডাকাতটার সামনে পড়ল, তারা যখন তাকে জিজ্ঞাসা করল, তোমার হাতে ওই লাল দাগ কিসের? ডাকাতটি চটপট উত্তর দিল, ও কিছু না, এইমাত্র আমি তুঁত গাছ থেকে নেমে এলাম কি না তাই। যে লোকগুলো তার পিছু পিছু ধাওয়া করে আসছিল, তারা ততক্ষণে সেখানে পৌঁছে গেল। অতএব ডাকাতটা আর পালাতে পারল না। তারা তার দেহে একটা ধারালো গোঁজ পুঁতে তাকে তুঁত গাছে ঝুলিয়ে দিল। তুঁত গাছটি তখন মৃত্যু পথযাত্রী ডাকাতকে বলল, তোমাকে মৃত্যুদণ্ড দিতে সাহায্য করার জন্যে আমার কিছুমাত্র আফসোস নেই, কারণ নিজে খুন করে হাতের রক্ত তুমি আমার গায়ের রক্ত হিসেবেই চালাতে চেয়েছিলে। উপদেশ, ভালো লোকের গায়ে কাদা ছিটোতে গেলে সেও তোমাকে ছেড়ে কথা বলবে না।